আমার প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছেন আপনাকে ধন্য সে যত পূরণ সে টাকা দিও জীবনে একবার। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। আহা আব্বা, আজ আমি আপনাদের কাছে একটুখানি কথা রাখতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? আহা, আল্লাহ সকলের হায়াত দারাজ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, একটু আওয়াজ বাড়াবেন না, একেবারে মানুষ তো কম নয়। আব্বা, আল্লাহ কবুল করে নেবেন গো। এই মাহফিল কোন মায়ের সন্তানেরা, কোন বাপের বেটারা, কোন মায়ের সন্তানেরা মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল যেন আল্লাহ কবুল করে নেন। যেসব মায়ের সন্তানেরা মাহফিল আয়োজন করেছে, এই মাহফিলের আয়োজন করার উদ্দেশ্যে আল্লাহ যেন কাল হাসরের মাঠে বিনা হিসাবে যেন তাদের জান্নাত দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বা জান, ভাইজান, আমার কথাগুলো আগিয়ে নিয়ে যাবো, শুনলে বুঝতে পারবেন বাবা। আহা আব্বা, আল্লাহ পাক তাহলে আমাদের কত ভালোবাসেন বলে। আল্লাহ বলছেন জীবনের গুনাহ মাফ করে দেবো। ইবলিস আমাদের পিছনে লেগে থাকবে বলে আল্লাহ বলছেন যতই লেগে থাকিস, আমার বান্দারা যদি একবার সেজদা দিয়েছে, কপালটা মাথা যদি আমার আল্লাহ আল্লাহ বলে একবার সেজদায় মাথা দিতে পেরেছে, আমি আল্লাহ সেজদাটা বড় পছন্দ করে থাকি, বড় গ্রহণ করে থাকি, বড় পছন্দ করে থাকি। আমার দরবারে সেজদা দিয়ে আমার দরবারে হাত তুলে যদি চোখের পানি ফেলে দিতে পারে, চোখের পানিটা আমি আল্লাহ বড় পছন্দ করি গো। ওদের জীবনের পাপগুলো মাফ করে দেবো, বেগুনাহ মাসুম করে ছেড়ে দেবো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আসো আমার রহমতের আশা করো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নারায়ে তাকবীর। আব্বা আসো, আমি একটুখানি আগে নিয়ে যেতে চাই। আপনারা এসেছেন অনেক কষ্ট করি এই মাহফিলে। এই আব্বা, একটা কথা বলে রেখে দিয়ে যাই, মাথায় টুপি পরেছেন, মুখের দাড়ি রেখেছেন। অনেক ভাই আছেন আমার আব্বা, এই মাথায় টুপি মুখের দাড়ি, অনেক কষ্ট করে এসেছে। আজ আমাদের কাছে কিছু মনে হচ্ছে না। এত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদের আপনার কিনা মসজিদের ভিতরে আপনার কিনা এসির ব্যবস্থা করা থাকে, তবুও মানুষ ঢোকে না, নামাজ আদায় করতে যায় না। আবাদান ভাইদান আমার, আরে সেজদা দিতে যায় না। আল্লাহ যে সেজদাটাকে বড় পছন্দ করেন, সেই সেজদা দিতে মানুষ চায় না। আব্বা, কত কষ্টের এই মসজিদ জানেন, কত কষ্টের মুয়াজ্জিনগিরি করেছিলেন জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামটা কত কষ্টের, কলেমাটা কত কষ্টের। আজ আমরা অনেকেই হয়তো চিন্তা ভাবনা করি না। টুপি, এই দাড়ি অনেক কষ্টের জিনিস। আজ আমাদের কাছে কিছু মনে হয় না অনেকের কাছে। আব্বা, একটুখানি কতক্ষণ রাখবো। আজকের আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা শুনলে বুঝতে পারবেন আব্বা কত কষ্ট করেছিলেন কলেমার জন্য, কত কষ্ট করেছিলেন ইসলামের জন্য, কত কষ্ট করেছিলেন দ্বীনের জন্য, এই কলেমার জন্য কত মানুষ জীবন দিয়ে দিয়েছে, কত সাহাবী হুজুররা শহীদ হয়ে গিয়েছে। ঠিক না বে ঠিক? আমাদের কাছে কিছুই মনে হয় না। আজান হচ্ছে, গেলে হয় না গেলে হয়, নামাজ পড়লে হয় না পড়লে হয়, ওই ইমাম সাহেবের মাইনে দিচ্ছি, ইমাম সাহেব পড়লেই যথেষ্ট, মুয়াজ্জিন আজান দিলেই যথেষ্ট, আমাদের কোনো প্রয়োজন নেই যাওয়ার। ইস, না 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 না, একটুখানি শোনেন কত কষ্ট করে আমার নবী পাকের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিনের পদ পেয়েছিল জানেন, কলেমাটা পড়েছিলেন জানেন, কলেমা ছাড়িনি গো।
আব্বা জান ভাইদান আমার ওমেন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে আব্বারে আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবীর কথা আপনাদের কাছে তুলে ধরেছে আব্বারে আমার বিশ্ব নবীর সাহাবী বেলাল এই বেলাল আল্লাহর নবীর আগে জান্নাতে যাবে আমার বিশ্ব নবীর বেটি ফাতেমা একদিন আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল আব্বা জান গো একবার আমি জানবো ও আব্বা আমি ফাতেমা জান্নাতে যাব আমার আগে কি কেউ জান্নাতে যাবে ওরে আমার মা ফাতেমা গো তোমার আগে একজন জান্নাতে যাবে আমি বিশ্ব নবী হলে কি হবে আমারও আগে একজন জান্নাতে যাবে ও ফাতেমা গো আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজির আগে জান্নাতে যাবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা দাঁড়িয়ে আব্বা জান বলেন আমার আগে কি কেউ জান্নাতে যাবে ও মা ফাতেমা যাবে তোমার আগে কে জান্নাতে যাবে জানো ও আব্বা গো আমি জানি না আমা ফাতেমা শোনো তোমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো কাটুরিয়ার বিবি জামিলা আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দুটো ওয়াজ একটা বেলালের কথা আর ফাতেমার আগে জান্নাতে যাবে নবীর আগে জান্নাতে যাবে বেলাল আর আপনার ফাতেমার আগে জান্নাতে যাবে কাটুরিয়ার বিবি জামিলা দুজনার ওয়াজ করব ইনশাআল্লাহ আমার টাইম আমি কমপ্লিট করে দেব আব্বা জান ভাইদান আমার ও মুমিন মুসলমানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা গো আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোটবেলায় বাচ্চা বেলায় মায়না একদিন আপনার কি নাম মাঠে গিয়েছে বাবা মাঠে গিয়ে চিন্তা ভাবনা করে এই আসমান এত বড় কে বানিয়েছে এত বড় গাছপালা এত বড় পাহাড় গুলো কে বানিয়েছে গো নিশ্চয় আর একজন মালিক আছে প্রভু আছে ওই বেলাল মাঠে থেকে বাড়ি এসে আব্বারে আম্মা জানের কাছে দাঁড়িয়ে গেল আম্মা জান একবার বলো আম্মা জান আমি একবার জানতে চাই ও আম্মা জান গো আমাদের প্রভুকে একবার প্রভুর নামটা একবার বলো আম্মা ডেকে বলে আহারে বেলাল ও বাবা বেটা বেলাল আমাদের প্রভু তো আছে নাম হলো উমাইয়া বলে শোনো মা জননী গো আমার বিশ্বাস হয় না আমি ওটাকে মানতে পারি না আমি একটা প্রভুর কথা বলছি আম্মা জান শোনেন ওই প্রভুটা হলেন সত্যিকারের প্রভু উমাইয়া বানাতে পারবে না আসমান উমাইয়া জমিন বানাতে পারবে না উমাইয়া পাহাড় পর্বত বানাতে পারবে না ও মা গো আমাদের যিনি প্রভু আমি নাম বলছি শোনো নাম হলো আমাদের আল্লাহ একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ এই আল্লাহ উমাইয়ার মা চিন্তা ভাবনা করছে অবস্থা খারাপ আমার হয়তো গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমার বাড়ি ঘরদোর ভেঙে দেবে আমার শাস্তি দেবে উমাইয়ার মা চিন্তায় পড়ে গেল বেলাল আমার বেটা এমন যদি কথাগুলো বলে উমাইয়া যদি শুনতে পায় আমাদের ব্যবস্থা করে দেবে এইবারে ও মুমিন মুসলমানেরা আমার বিশ্ব নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে উমাইয়ার মা চিন্তা করে আর উমাইয়াকে নিয়ে বিক্রি করে দিতে হবে তা না হলে আমাদের বাঁচা যাবে না উমাইয়া বেলালকে নিয়ে বিক্রি করে দিতে হবে তা না হলে আমাদের বাঁচা যাবে না ওই বেলালের মা বেলালের দিকে বলে বেলাল চলো আমরা এক জায়গায় যাব বেলালকে সাজিয়ে গুজিয়ে নিয়ে নিল আপনার কি উমাইয়ার বাড়ি গেল ও উমাইয়া শোনো তুমি কি বেলালকে কিনবে বলে হ্যাঁ আমি তো কেনা বেচা করি এটা আমার কাছে যদি বিক্রি করো আমি কিনে নেব বেলালকে এইবারে বিক্রি করে দিল
উমাইয়ার কাছে রে বেলালের মা টাকা নিয়ে চলে এলো, ওই বেলালকে বিক্রি করে দিয়েছে। উমাইয়া ডেকে বলে, শোনো তুমি আমার গোলাম হয়ে গেছো, আমার বকরিগুলো নিয়ে মাঠে তুমি চলে যাও, খাওয়াই আনো চড়াই আনো। বেলাল আমার বিশ্ব নবীর সাহাবী গো, ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা আমার রে, এবার আস্তে আস্তে মাঠে গেল, বকরি চড়াতে রয়েছে আব্বা। হঠাৎ করে ওই বেলালের কানে একটা আওয়াজ ভেসে এলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছে, আওয়াজ কানে ভেসে এসছে। কার কলেমা? আল্লাহর কলেমা, নবীর কথা আওয়াজ কানে চলে এসছে। বেলাল চলে এলো, মারি আপনার কি নাও, আপনার কি নাও। উমাইয়ার বাড়ির কাজে চলে এলো। উমাইয়ার লোক লস্করেরা রয়েছে, উমাইয়ার লোক লস্করেরা, আরে আমাদের প্রভুকে বলতে পারো? বলে আমাদের প্রভু তো উমাইয়া। বলে না, ওটা আমি মানতে পারি না, আমি বেলাল। আমি একটা কথা বলবো, আমাদের প্রভু আছে একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। উমাইয়ার লোক লস্করেরা চলে গেল, আরে তাড়াতাড়ি গিয়ে বাবা উমাইয়ার কাছে খবর দেয়া দিল। উমাইয়া ডাক দিল, ওরে বেলাল, ও বেলাল এদিকে তুই চলে এসো। বেলাল চলে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেল, উমাইয়ার কাছে দাঁড়িয়ে আছে। উমাইয়া ডেকে বলছে, কি বলতে চাচ্ছ বলো? বলে আমি আমার আল্লাহর কথা মানি, আল্লাহ প্রভুকে আমি ডাক দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে বেলাল, তুমি কি আমার জানো? আমি কে তুমি জানো না রে? বলে আমি জানি। বলে বেলাল রে, আমি কি করতে পারি তুমি জানো না? ও বেলাল, আমি তোমার কষ্ট দেব, শাস্তি দেব। বলে ওরে আমার উমাইয়া গো, আমার জীবন চলে যায় যাবে, আমার যত ক্ষতি হয় হবে, আমি আল্লাহর কলেমা নবীর নাম ছাড়ব না। জোরে বলো, আরো চিল্লে বলো, আল্লাহর কলেমা ছাড়বে না, নবীর নাম ছাড়বে না, যত কষ্ট হয় হবে। আব্বা আমাদের একটা কাজ আছে, রমজান মাস আসলে ওই সময় যত কষ্ট হয় আমাদের, রমজান মাসে কষ্ট হয়, রোজা রাখা যায়, মাথা খারাপ, অত কষ্ট করে রোজা রাখা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যত কষ্ট হয় হবে, আল্লাহ নবীর নাম ভুলতে চায় না। আর আমাদের এত টাকা থাকতে রোজা করব, এই এত রোদ্দুরের সময় মাথা খারাপ, রোজা করা যাবে না, খালি ওষুধ পকেটে নিয়ে স্যাম্পেল নিয়ে ঘুরবো। এই দেখো আমার গ্যাস্ট্রিক আলসার, ডাক্তার বলেছে খালি পেট রাখবে না, মাঝে মধ্যে ভাত খাবে, মাঝে মধ্যে এটা সেটা খাবে, তুমি মোটামুটি রোজা রাখবে না। তুমি স্যাম্পেল নিয়ে রোজার মাস আসলে স্যাম্পেল পকেটে ঘুরে ওষুধ। আব্বা একটু ভালো হও, ভালো হও। আমার বিশ্ব নবীর সাহাবী কত কষ্ট করেছিলেন কলেমার জন্য, এই টুপি দাড়ির জন্য, এই মসজিদের আজান মসজিদের জন্য, ইসলামের জন্য। আজ আমাদের কাছে কিছু মনে হয় না, ও মসজিদে গেলে হয় না গেলে হয়, নামাজ পড়লে হয় না পড়লে হয়, কোনো ব্যাপার নয়। ইস, এত কষ্টের জিনিসটা আমাদের কাছ থেকে সরে চলে যাবে। হায় 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 হায়। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা রয়েছেন গো। ওহারে উমাইয়া ডেকে বলল, ওরে বেলাল, তুমি কি আমার চেনো? বলে আমি জানি। বলে তবে তুমি একবার আল্লাহর কলেমাটা সরিয়ে দাও মুখে থেকে, নবীর নামটা তুমি একবার ভুলে যাও। ও উমাইয়া, পারবো না গো, আমি আল্লাহর নাম সরাতে পারবো না। পাহাড়ের সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে দিল, এর শুনে আমার লোক লস্করেরা কারা চরে
তোমরা আঘাত করো, চাবুক দিয়ে মারা। ওই বেলালকে